খোকসায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া খোকসা উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 17 জুন রোজ মঙ্গলবার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। আলোচনায় অংশগ্রহণ করেন খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর আবির হোসেন সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তার হোসেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন উপজেলার দপ্তর প্রধান, সাংবাদিক, ইমাম সুধীজন উপস্থিত থাকেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। তো এইটা নিয়ে আমরা এত আলোচনা করি, তামাক আমাদের এত ক্ষতি করে, তামাক জাতীয় পণ্য, তাহলে কেন বাজারে বিক্রি হয়? এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে কেন বিক্রি হয়, এটা আমাদের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখে। তো ভালো মন্দ সবকিছুতেই আছে, কিন্তু এটাকে তামাক সেবনে সাধারণ জনগণকে ডিমোরালাইজ করা হয়েছে। এবার তামাক সেবনের জন্য এই আইনে বেশ কিছু জরিমানার ব্যবস্থা আছে। যে প্রকাশ্য স্থানে কেউ ধূমপান করে, পাবলিক প্লেসে, পাবলিক পরিবহনে, তো তার জন্য একটা জরিমানার ব্যবস্থা আছে। সম্ভবত এই আইন অনুযায়ী 300 টাকা জরিমানা। যদি পুনর্বার কেউ একই অপরাধ করে তার জন্য বেশি জরিমানা। এরপর হলো সিগারেট নিয়ে আইন। সিগারেটটা নিয়ে আসার হলো যে জ্বালিয়ে দেয়। তো স্যার, আমি তো তার ছাত্র, তো এইরকম কথা কিভাবে বলে? এটা আমি জাস্ট একটা গল্পই বলছি, আমি কোনো প্রফেশনকে ছোট করার জন্য না। এটা তো সব প্রফেশনের মানুষের, সাধারণ মানুষের, মানে আপনি যখন শিক্ষক বা আপনি যখন সরকারি চাকরিজীবী, তার বাইরে তো আপনি সাধারণ মানুষ। তো এই সাধারণ মানুষের এই প্রবণতার কথা বলছি। তো এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট দূরত্বে এগুলো বিক্রি করার কথা বলা আছে। আন্ডারেজ কারো কাছে বিক্রয় করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আপনি কখনো জর্দার কৌটাই দেখেছেন? সিগারেটের কৌটাই যেমন দেখা যায় যে কি কি ক্ষতি হবে তার একটা সচিত্র বিবরণ। পণ্য যদি বিক্রয়যোগ্য হয় বা বিক্রয় করা হয়, তাহলে অবশ্যই তার সচিত্র বিবরণ থাকতে হবে যে তার থেকে কি কি ক্ষতি হয়, এবং সেটা রঙিন ছবি হতে হবে। একটা শিশু গর্ভধারণ হয় আর কি, তার মায়ের পেটে থাকে। যদি ওই পরিবারের তার মা অথবা তার বাবা কেউ যদি ধূমপান করে থাকে, তাহলে ওই পরিবারে যদি একইভাবে তারা বাস করে, তাহলে ওই মায়ের শরীরে তার বাবা ধরেন ধূমপান করে, তার মায়ের শরীরে ওই ধূমপানের যে নিকোটিনের একটা, ধূমপানের মধ্যে যে সবচেয়ে একটা আসক্ত তৈরি করে, ক্ষতিকর প্রভাব করে একটা উপাদান নাম হচ্ছে নিকোটিন। ওইটা বাচ্চার শরীরেও পরোক্ষভাবে প্রবেশ করবে। ছোট কিছু জিনিস আপনার সাথে শেয়ার করবো, কারণ আইন শুনতে শুনতে কিন্তু হয় কি যে একঘেয়েমি আসে, অনেকের ঘুম ধরে গেছে, নাস্তা খায় আরো চা রাখলে অবশ্য আরো বেশি ভালো লাগবে।